আরে ওটা ওদের মধ্যে ক্লাস আছে। সাইনা মমতাজের সঙ্গে শফিউজ্জামানের 2 বছর থেকে দ্বন্দ্ব। শফিউজ্জামানের ইচ্ছা ছিল সাইনা মমতাজকে টিকিট না দিয়ে ও নিজে লড়বে, সেটা রাজ্য তৃণমূলের নেতৃত্বরা ওকেই দিয়েছে। ওর সঙ্গে যে ক্লাস আছে সেটার বোমবাজি করে আমাদের কর্মীদের ফাঁসানোর জন্য আমাদের উপরে ঝুট। দাদা শেষ প্রশ্ন, শতাধিক কেন্দ্রে আপনারা প্রার্থী দিয়েছেন, কি মনে হচ্ছে মানে কি রেজাল্ট হতে চলেছে আপনাদের? 115টা আসনে প্রার্থী আছে, 142 ছিল, তার মধ্যে 25 জন প্রার্থীকে টিএমসি আমাকে ভয় পেয়ে 30 লাখ 25 লাখ 15 লাখ করে দিয়ে সব পারচেজ করেছে, কিনে নিয়েছে, বসিয়ে রেখেছে। তো 115 তো লড়াই আছে। 115-র মধ্যে বিহারে যে রেজাল্ট হয়েছিল, বিজেপি 100 কটা সিটে লড়ে 101টা সিট পেয়েছে। নীতিশ কুমার 105টা সিটে লড়ে 98টা সিটে লড়েছে। আমি 115টা সিটে লড়ছি, দেখবেন যে আমার রেজাল্ট কি আসে। সেদিনকে আমি রিমোট কন্ট্রোল আমার হাতে থাকবে। পশ্চিমবাংলার যে 7ই মের আগে যে সরকার হবে, সেই সরকারকে যারা মুখ্যমন্ত্রী হতে চাইবে হুমায়ুন কবিরের কাছে এসে পায়ে পড়তে হবে, পায়ে ধরতে হবে। সম্প্রতি আপনার যে ভিডিওটি লিক হয়েছিল সেই নিয়ে কিছু বলবেন আপনি? ভিডিওতে আমি তো হাইকোর্টে মানে কেস ভোট আমি দেখি নাই। এই 96, 97, 98% পোল, এত পোল হবে না দিদির ফেভারে পোল। এই 152টা দল তো, আমি প্রথম বলেছিলাম 130টা বলেছিলাম তৃণমূল কংগ্রেস, 15-16টা পর্যন্ত সন্দেহ হয়। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোল, সেটা কি বলবেন? এই ভোটের এই গন্ডগোলটা এই ভোটের গন্ডগোলটা গন্ডগোল কি ফলাফল হতে পারে? হ্যাঁ, কি ফলাফল হতে পারে? আমি বললাম তো 240 হয়ে যাবে। আমি তো 230 থেকে 35 বলে আসছি। এই যা পোল, আমি আমার বাবার জীবনে দেখিনি। এবার তো ভোট শেষ, এতদিন বলছিলেন যে আপনার মানে কি স্ট্র্যাটেজিতে ভোট করালেন আজ বীরভূম জুড়ে? বীরভূম জেলার মানুষ ভোট দিয়েছে দিদিকে, এবারে কিন্তু ঝেড়ে ভোট দিয়েছে। মানুষকে বলতে হয় না বেরুন বেরুন বেরুন, বলতে হয় না। আমরা অন্যবার দেখেছি, আরে কি খবরে ওদের বাড়ি ভোট পড়েছে না, 4বার টোটো পাঠিয়েছি আসে নেই, তখন আমাকে এখান থেকে ফোন করতে হয়েছে, এই ভোট দিতে যাও না এখানে, এই যাচ্ছি যাচ্ছি। এবারে কিন্তু তা বলতে হয়। কি কারণে মনে হচ্ছে এই ভালো ফল? এই এসআর কেমন জব্দ করেছিল, বিডিও অফিসের লাইনে দাঁড় করে দিয়েছিল বয়স্ক মানুষকে, হাইরানি শেষ করেছিল। তারপরে কাল রাত পর্যন্ত ভোটের নাম উঠেছে। কষ্ট হবে না? মানুষ কত কেঁদেছে, কতজন মারা গেছে, সেই আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে না। তারা তো বাড়িতে বাড়িতে গিয়ে বলছে তাড়াতাড়ি বেরো করতে দিদিকে। অবশেষে খেলা হলো 100 বার। দেখো, রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা, পশ্চিমবঙ্গের রয়্যাল বেঙ্গল টাইগার। কিরকম খেললেন? রয়্যাল বেঙ্গল টাইগার যেভাবে থাবা মারতে হয় সেইভাবেই থাবা মেরেছে। যাও।